একদিন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বসায়া বলতেছেন, ইয়াইজুকুম আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলাসাল কুরআন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, আই হাল ইস্তাতিউ আইয়াকরা ফি লাইলাতিন ওয়াহিদাতিন সুলাসাল কুরআন, এক রাতের মধ্যে কোরআনের 3 ভাগের 1 ভাগ করে শেষ করতে পারবে? তোমাদের মধ্যে এমন কোন পুরুষ আছে কি? ফাতাআজ্জাবা আস-সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবীরা তো অবাক, নবী বলে কি এক রাতে 10 পারা কোরআন শরীফ কিভাবে পড়বে? সাহাবীরা অবাক হয়ে গেলেন। ক্বালু কাইফা যালিক ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? ফাআজাবা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস নামক একটি ছোট সূরা, এই সূরা ইখলাস যে ব্যক্তি একবার মাত্র পাঠ করবে, তার আমলনামায় কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব জমা হয়ে যাইবে। কেহ যদি 2 বার পড়ে, কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ পড়ার সমান সওয়াব হয়ে যাইবে। কেহ যদি 3 বার পড়ে, তাহলে তার আমলনামায় পুরা কোরআন শরীফ খতম করার সমান সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাইবে। তাকে জাদু করেছে। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, কিভাবে জাদু করেছে? বলে একটা চিরুনির ভিতরে 11টা গিট দিয়ে রাসূলকে জাদু করেছে। আবার প্রশ্ন করলেন, তাহলে চিরুনিটা এখন কোথায়? উত্তর দিলেন, এই চিরুনিটা কে খেজুরের আবরণ দিয়ে চিরুনির ভিতরে বাদ দিয়ে বীরে জারওয়ান নামক কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ রাসূল স্বপ্ন অনুযায়ী ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর স্বপ্নে যেই জায়গায় দেখানো হয়েছে সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে সেই চিরুনিটাকে তুলে আনলেন। দেখলেন সেই চিরুনির মধ্যে 11টা গিট দেওয়া, 11টা বাদ দেওয়া। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সূরা ফালাক আর সূরা নাস 11টা আয়াত তেলাওয়াত করলেন। এক একটা করে আয়াত পড়া শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা বান খুলে গেলেন। মিন শাররি মা খালাক, দ্বিতীয় বান খুলে গেলেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, তৃতীয় বান খুলে গেলেন। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, চতুর্থ বার খুলে গেলেন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, পঞ্চম বান খুলে গেলেন। এবার সূরা নাস থেকে আবার পড়া শুরু করলেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এইভাবে যখন আল্লাহর নবী, বিশ্ব নবী সূরা ফালাক থেকে এবং সূরা নাস থেকে 11টি আয়াত পড়ে যখন 11টা গিটের উপর ফুঁক দিলেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মিয়াই দুইটি সূরাকে সূরাতুল মুআওয়াযাতাইন তাবিজ ওয়ালা বানানো হয়। আজকে তো আমরা তাবিজের পিছে দৌড়াই। তাবিজ ব্যবহার করবেন না। তাবিজের মধ্যে আরবিতে সংখ্যা লেখা হয়। তাবিজ ব্যবহার করা ঠিক নয়। কোরআন দিয়ে জারবুক করবেন। আল্লাহ রাসূল পর্যন্ত কোরআন দিয়ে জারবুক করছে। রাসূলের হাতে একবার বল্লা কামড় দিয়েছে। রাসূল আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা লবণ দিয়ে গরম পানি করো। আয়েশা লবণ দিয়ে গরম পানি করলেন আর পানি ঢালতে লাগলেন। আল্লাহ রাসূল সূরা ফাতিহা ওইরা ফুঁক দিলেন। তখন দেখা গেল আল্লাহ রাসূলের আঙ্গুল ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই দুইটি সূরার সাথে আরেকটি সূরা আছে সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসের এত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আমরা যারা এখানে আছি, আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন না পড়ে মনে করতেছি নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন, না না না, তোমাদের জন্য একটা সুযোগ আছে, শুনে না। একদিন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বসায়া বলতেছেন, ইয়াইজুকুম আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলাসাল কুরআন। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, আই হাল ইস্তাতিউ আইয়াকরা ফি লাইলাতিন ওয়াহিদাতিন সুলাসাল কুরআন, এক রাতের মধ্যে কোরআনের 3 ভাগের 1 ভাগ করে শেষ করতে পারবে? তোমাদের মধ্যে এমন কোন পুরুষ আছে কি? ফাতাআজ্জাবা আস-সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবীরা তো অবাক, নবী বলে কি, এক রাতে 10 পারা কোরআন শরীফ কিভাবে পড়বে? সাহাবীরা অবাক হয়ে গেলেন। ক্বালু কাইফা যালিক ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? ফাআজাবান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস নামক একটি ছোট সূরা। এই সূরা ইখলাস যে ব্যক্তি একবার মাত্র পাঠ করবে, তার আমলনামায় কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব জমা হয়ে যাইবে। কেহ যদি 2 বার পড়ে, কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ পড়ার সমান সওয়াব হয়ে যাইবে। কেহ যদি 3 বার পড়ে, তাহলে তার আমলনামায় পুরা কোরআন শরীফ খতম করার সমান সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাইবে। তাহলে এই কোরআন আমাদের সাথে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে কিনা বলেন? এই জন্য সকাল সন্ধ্যায় 3 বার করে এই 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে যদি আমাদের শরীরে দম করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকালবেলা পড়লে সারাদিন সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। যদি রাত্রেবেলা পড়ি, তাহলে জিন, ভূত, ফেরেত সকল ধরনের দুষ্ট প্রকার নিকৃষ্টতা থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আবার যদি ঘুমানোর সময় এই 3টা সূরা পড়ে আমরা ঘুমিয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা ঘুমের ভিতরে সকল ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা হলো কোরআন শরীফের। শুধু এই 3টা সূরা নয়, আরো অনেক সূরা আছে যে সূরাগুলোর দ্বারা যদি আমরা দম করি, তাহলে দমের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক প্রকার রোগ থেকে হেফাজত করবেন। সূরা ফাতিহা একটা সূরা আছে, এই সূরাকে হাদিস শরীফে সূরাতুশ শিফা বলা হয়েছে। এই সূরাকে যদি পড়ে যদি কেউ যে কোনো উদ্দেশ্যে পানি পান করবে, যে উদ্দেশ্যে অসুস্থ ব্যক্তির উপর শরীরে দম করবে, আল্লাহ সূরা ফাতিহার বদলে আল্লাহ সুস্থ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক জায়গায় যাইতেছিলেন, গিয়ে দেখলেন একজন লোককে অজগর সাপে কামড় দিছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে বললেন, তার কি হয়েছে? বললেন, তাকে অজগর সাপে কামড় দিয়েছে। তারা বিভিন্ন ধরনের মন্ত্রণা করে পুজিতেছিল, কিন্তু লোক সুস্থ হইতেছে না। সুমন্তর, সুকালিকত্তার আমরা অনেকে বলি না এরকম, কিন্তু এগুলো পড়ে